ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা অধ্যাদেশ আইন 2025 অধ্যাদেশ নং 64 এর নীতিমালা প্রকাশ করেছে। এই অধ্যাদেশ আইনে কোন কোন আমানত সুরক্ষা অর্থাৎ কোন কোন ব্যাংক অ্যাকাউন্টগুলি বা যে ব্যাংকের অ্যাকাউন্টগুলি এইখানে আমানত সুরক্ষিত পাবেন, যেমন হচ্ছে আপনার যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের এগেনস্টে অনেক ধরনের এখানে ব্যাংক রয়েছে, যেমন হচ্ছে সেভিংস রয়েছে, কারেন্ট রয়েছে, এফডি রয়েছে, টার্ম ডিপোজিট রয়েছে, ডিপিএস রয়েছে, এছাড়া কিন্তু অনেক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে। সেই ক্ষেত্রে এই আমানত সুরক্ষা মূলত এখানে কোন কোন যেই ব্যাংকের অ্যাকাউন্টগুলিকে পাবে সেই এইটাই মূলত বাংলাদেশ ব্যাংক নতুন করে কিন্তু প্রণয়ন করে দেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী অধ্যাদেশ নং 64 এর আমানত সুরক্ষা আইন 2025 কিন্তু অনেক বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে। তো মূলত এখানে আমরা বুঝাতে চাচ্ছি, একটা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তখন গ্রাহকরা আসলে কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট থাকলে, ব্যাংকের কোন কোন অ্যাকাউন্ট থাকলে সেই আমানত সুরক্ষাটা পাবে। অর্থাৎ এখানে বাংলাদেশ ব্যাংক কিন্তু নির্ধারণ করে দিয়েছে একটা ব্যাংক যখন দেউলিয়া হবে বা বন্ধ হবে তখন সেই ব্যাংক গ্রাহকদেরকে কিন্তু একটা আমানত সুরক্ষা দেওয়া হবে 2 লাখ টাকা। আগে ছিল 1 লাখ টাকা, অর্থাৎ 2000 সালের যে আইন প্রণয়নটা ছিল সেখানে 1 লাখ টাকা ছিল। 2025 আইন যে অধ্যাদেশ নং 64 এখানে আরও 1 লাখ টাকা বাড়িয়ে এখানে 2 লাখ টাকা আমানত সুরক্ষা ব্যাংক গ্রাহকদেরকে দেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু ইন ডিটেলে আমরা এর আগের ভিডিওতে অনেক কিছু এখানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, সেই ভিডিওটা আপনারা দেখলে আরও অনেকটা বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা যে আমানত সুরক্ষাটা আসলে ব্যাংকের কোন কোন অ্যাকাউন্ট থাকলে পাওয়া যাবে সেই বিষয়টি এগুলো দেখাচ্ছি। তো এরকম হেল্পফুল কন্টেন্ট বা ব্যাংক রিলেটেড সাপোর্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমরা জানছি ব্যাংকের কোন কোন অ্যাকাউন্টগুলি আমানত সুরক্ষিত রয়েছে। তো সুরক্ষার আওতায় থাকা যেই অ্যাকাউন্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন সেই ব্যাংকের এগেনস্টে কিন্তু অনেক ধরনের অ্যাকাউন্ট থেকে থাকে, যেমন হচ্ছে সেভিংস, কারেন্ট, অনেক ধরনের অ্যাকাউন্ট থাকে। তো মূলত আমানত সুরক্ষাকারী এখানে যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে বা নীতি নির্ধারণে এখানে নীতিমালা নিয়ে আসা হয়েছে সেগুলি হচ্ছে, প্রথমে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ যে কোনো বাণিজ্যিক ব্যাংকের আপনার থাকুক না কেন সেই ব্যাংকে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেটা মূলত আমানত সুরক্ষার আওতায় আসবে। সেই সাথে কারেন্ট অ্যাকাউন্টও আসবে। তৃতীয়ত এখানে এফডিআর যাদের অ্যাকাউন্ট রয়েছে তারাও আমানত সুরক্ষাতে আসবে। তারপর হচ্ছে টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট যাদের রয়েছে তারাও এই অ্যাকাউন্টের আওতায় আসবে। তারপর হচ্ছে সর্বশেষ ডিপিএস অ্যাকাউন্ট যাদের রয়েছে এই আমানত সুরক্ষাতে তারা তালিকাভুক্ত থাকবে। এছাড়া কিন্তু এর বাইরে যে অ্যাকাউন্টগুলো রয়েছে, যেমন হচ্ছে সচরাচর আমরা দেখেছি ব্যাংকের পরিচালক বা বোর্ড সদস্যদের যে আমানত সেটি এরা গ্রহণযোগ্য হবে না। বিদেশি শাখার আমানত সেটাও গ্রহণযোগ্য হবে না। অর্থনৈতিক বা সন্দেহজনক লেনদেন সেটাও আমানত যে সুরক্ষাটা সেটা পাবে না। এমনকি বড় কর্পোরেট অ্যাকাউন্ট সেটাও কিন্তু এখানে এর আইনের বাইরে থাকবে। নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যাচাই করে সিদ্ধান্ত দেয়, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে ব্যাংকের কোন কোন অ্যাকাউন্টগুলিতে আসলে আমানত গ্রহণযোগ্য সেই বিষয়ের মধ্যে আমরা অলরেডি বললাম সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এফডিআর, টার্ম ডিপোজিট, এমনকি ডিপিএস। এই অ্যাকাউন্টগুলি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ব্যাংকের যে অধ্যাদেশ নং 64 এর 2025 আমানত সুরক্ষা আইনে কিন্তু তারা গ্রহণযোগ্যতা পাবে। তো এই বিষয়ে আশা করছি বুঝতে পেরেছেন যে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয় বা বন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু আমানত সুরক্ষাটা পাবেন এই সকল ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে। তো এরকম অনেক ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলি আমাদের এই চ্যানেল থেকে পাবেন, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।